হ্যালো গাইস, দিস ইজ সৌমিতলে অ্যান্ড ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আজকে ব্লগটা সোনাবালাদের 1 জানুয়ারির ব্লগ। চলুন দেখা যাক ব্লগে কি কি রান্না হয়, খাওয়া দাওয়া হয়। চলুন লেটস গো। তোমরা দেখতেই পাচ্ছ সবজি সব চলে এসেছে এবং কাটাকুটিও শুরু হয়ে গেছে। এখানে পেঁয়াজ কাটা চলছে, এক ভাই রসুনও ছাড়িয়ে নিচ্ছে। আদাও ছিলা শুরু হয়ে গেছে এবং আদাগুলো পিস পিস করে কেটে নেওয়া হচ্ছে। এখানে লঙ্কা বাটার তোড়জোড় হচ্ছে। লঙ্কা বাটা প্রায় শেষের পথে। মাংস ধোয়া রেডি এবং আমাদের ছেলেপুলেরা মন দিয়ে সব ফিস্টির তোড়জোড় করছে। ব্লেন্ডারে আদা রসুনগুলো ঘুরিয়ে নেওয়া হচ্ছে। ভালোভাবে পাঞ্চ হয়েছে কিনা দেখে নেওয়া হচ্ছে, এরপর ঢেলে দেওয়া হলো। আর এই ভাইয়ের কাণ্ড দেখো। শুরু হয়ে গেল আমাদের মাংস কাটার পর্ব। দেখতেই পাচ্ছেন পিসগুলোকে সাইজ মতো করা হচ্ছে, কারণ দোকানে তো আর সাইজ করে পিস কেটে দেয় না, সেই জন্য। এদিকে মুরগির মাংস রাখা আছে সাইডে এবং মাংসগুলিকে ম্যাগনেট করার জন্য প্রস্তুত করা হচ্ছে। শুরু হয়ে গেল নতুন তেলে পাঁপড় ভাজা, কারণ নোংরা তেলে পাঁপড় ভাজলে পাঁপড় সাদা হয় না, তাই পাঁপড়গুলো আগে থেকেই ভেজে নেওয়া শুরু হয়ে গেল। ভালো করে তেল ঝরানোর জন্য একটু ঝেড়ে নিল, ঝেড়ে নেওয়া হচ্ছে এবং থাক থাক করে খবরের কাগজে রাখা হচ্ছে। পাঁপড় ভাজা প্রায় শেষ, এবার শুরু হয়ে গেল বেগুন ভাজার পর্ব। মাংসের ঝোলের সঙ্গে বেগুন ভাজা, পটল ভাজা একটা আলাদাই মজা। চিকেন পকোড়ার জন্য যে যে উপকরণ লাগে সেই উপকরণগুলি মাংসের মধ্যে দেওয়া হচ্ছে এবং সেটিকে ভালোভাবে ম্যাগনেট করে 10 মিনিট চাপা দিয়ে রাখতে হবে। এদিকে কড়াও পরিষ্কার হয়ে গেছে এবং কড়ার মধ্যে তেল দেওয়া হবে। ভিনেগার দেওয়া হলো চিকেন পকোড়ার মধ্যে, যাতে মাংসটা সেদ্ধ হয় এবং মিট মশলা দিয়ে মাংসটাকে পুরো তৈরি করা হলো।
গরম কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেওয়া হলো, কারণ পকোড়া ভাজতে সাদা তেলই বেশিরভাগ ব্যবহার হয়। মাংসতে লবণ, হলুদ, জিরা এগুলো দিয়ে একটু ম্যারিনেট করে নিচ্ছি। তেল গরম হতে না হতেই ভাজা শুরু হয়ে গেল আমাদের চিকেন পকোড়া। আস্তে আস্তে করে পুরো তেলটার মধ্যে চিকেনগুলো সাজানো হচ্ছে। হালকা আঁচের মধ্যে চিকেন পকোড়াগুলোকে সাদা সাদা করে ভেজে নেওয়া হবে, কারণ চিকেন পকোড়া হালকা আঁচে সাদা সাদাভাবে প্রথমবার ভেজে নেওয়ার পর দ্বিতীয়বার পকোড়াকে ভালোভাবে ভাজতে হয়। মনে হচ্ছে চিকেন পকোড়াগুলো প্রায় হয়ে গেছে, তাই তুলে নেওয়া হচ্ছে। এটাকে কিন্তু খাবার সময় আর একবার ফ্রাই করতে হবে। এবার শুরু হয়ে গেল খাসির মাংস রান্নার পর্ব। তাই খাসির মাংসতে প্রথম সরষের তেলের উপর লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে গলানোর চেষ্টা করা হবে। আস্তে আস্তে কাঁচা লঙ্কাও পড়ে গেল, তাই তেল বেরোনোর জন্য খাসির মাংসের যে চর্বি, সেই চর্বিগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। সামান্য পরিমাণ লবণ, এরপরে নাড়া শুরু হয়ে গেল। রসুন বাটাও দিয়ে দেওয়া হলো এবং ওটাকে ভালোভাবে নাড়া হচ্ছে। পেঁয়াজ আর রসুন বাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এবং আমাদের সাইডে পকোড়াও ভাজা শুরু হয়ে গেছে এবং খাওয়া শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ সব ছেলেরা কত আনন্দ ফুর্তি করে পকোড়া ভাজা খাচ্ছে। এরপরে আমরা মাংসগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলার সাথে মাংসগুলোকে নেড়ে চাপা দিয়ে দেব, যাতে হালকাভাবে সিদ্ধ হয়ে যায়। এবং কাঁচা লঙ্কা, টমেটো দেওয়া হয়ে গেল। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলি মাংসের পরিমাণ অনুযায়ী ঢালা হচ্ছে। এগুলো মাংসর কড়াইয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আপনারা, চলে গেল। এবার এটাকে ভালোভাবে মিক্স করা হবে মাংসের সাথে। ভালোভাবে নাড়া হলো এবং 5 মিনিট পর ঢাকনটা খোলা হলো এবং দেখছে যে সবই ঠিকঠাক। পাঁচ মিনিট নেড়ে নেওয়ার পরে ঢাকন খুলে আবার নাড়া হচ্ছে এবং পাশে রাখাই আছে গরম জল। গরম জলও করে নেওয়া হয়েছে, কারণ সিদ্ধ হতে দেরি হওয়ার জন্য এই গরম জলের ব্যবস্থা। এই গরম জলটা খাসি মাংসের উপর ঢেলে দেওয়া হবে। এবার দেখতেই পাচ্ছ ঢেলে দেওয়া হলো এবং খুব তাড়াতাড়ি ফুটতেও লেগে গেল, কারণ গরম জল। দেখো চুলাটা কিভাবে জ্বলছে।
এবং ঢাকন খুলে দেখা হলো সুপার, কালারটা সেই হয়েছে। দেখতেই পাচ্ছেন ছেলেরা বসে পড়েছে খেতে এবং পকোড়া দিয়ে খাচ্ছে, স্যালাড পকোড়া দিয়ে। এরপরে খাসির মাংস আসবে। দেখতেই পাচ্ছেন খাসির মাংস চলে এসছে এবং আমিও খেতে বসে পড়েছি। দারুণ হয়েছে কিন্তু ফাটাফাটি রান্নাটা। তোমাদেরকে মাংসটা খেয়ে দেখাচ্ছি। মাংসটা দারুণ সিদ্ধ হয়েছে। হ্যালো গাইস, ভিডিওটা আজকে শেষ করলাম, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।